Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will read our English grammar book. So open your English grammar book and page number 45. আমরা কি পড়ছিলাম? আর্টিকেলস অর্থাৎ এ এন দি এর ব্যবহার শিখছিলাম। এর আগের দিন আমরা এ এবং এন এর ব্যবহার শিখেছি। কোথায় কোথায় এ আর এন ইউজ হয়? এ ই আই ও ইউ এই 5টা ভাওয়েলের আগে সর্বদা এন ইউজ হয়, আর বাকি যে লেটারগুলো রয়েছে অর্থাৎ কনসোনেন্টের আগে এ ইউজ হয়। এইটুকু আমরা পড়েছি। আজকে আমরা দা কোথায় ইউজ হয় সেটা জানবো। তোমরা প্রত্যেকে পেজ নাম্বার 45 খোলো। দেখো, নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখন আমরা নিচের নিম্নলিখিত সেন্টেন্সগুলি বা বাক্যগুলি পড়ব। দেয়ার ইজ আ ডল, দ্য ডল ইজ মাইন। দেখো, এখানেও ডল রয়েছে, এখানেও ডল রয়েছে, কিন্তু প্রথম সেন্টেন্সটার আগে এ ইউজ হয়েছে, আর দ্বিতীয় সেন্টেন্সের ডলের আগে দা ইউজ হয়েছে। একই শব্দ কিন্তু দুটো সেন্টেন্সে একটাতে এ একটাতে দা ইউজ হয়েছে। কেন হয়েছে সেটাই আমরা এখন জানব। দেখো, ইন দ্য ফার্স্ট সেন্টেন্স আ ডল ক্যান মিন এনি ডল। বলছে প্রথম বাক্যতে এ ডল কথাটা দিয়ে যে কোনো ডল বোঝাচ্ছে। মানে ধরো বলেছে দেয়ার ইজ আ ডল, মানে সেখানে একটি পুতুল আছে, মানে নির্দিষ্ট করে কোনো পুতুলকে এখানে বলছে না, যে কোনো পুতুলের কথা বলেছে। দ্য ডল ইজ মাইন। আর সেকেন্ড সেন্টেন্সে বলেছে পুতুলটি হচ্ছে আমার, মানে আমার পুতুল বলতে আমি একটা নির্দিষ্ট করে পুতুলকেই বোঝাবো যে এই পুতুলটা আমার। তো সেটাই এখানে বলেছে। দেখো, প্রথম সেন্টেন্সে এ ডল দিয়ে কোনো নির্দিষ্ট করে ডলকে বোঝাচ্ছে না, মানে যে কোনো ডলকে পুতুলকে বোঝাচ্ছে। দ্য ওয়ার্ড এ মেক্স ইট ক্লিয়ার দ্যাট উই আর নট টকিং অ্যাবাউট এনি পার্টিকুলার ডল। বলছে এ শব্দটা দিয়ে এখানে পরিষ্কার বোঝানো হচ্ছে যে আমরা কোনো নির্দিষ্ট পুতুলের কথা এখানে বলছি না। বাট ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, কিন্তু দ্বিতীয় বাক্যতে দ্য ডল রেফার্স টু আ পার্টিকুলার ডল, মানে দা ডল বলতে একটা নির্দিষ্ট ডলকে বা পুতুলকে বোঝানো হচ্ছে। তাহলে যখন প্রথমে আমরা এ ইউজ করছি তখন আমরা যে কোনো ডলকে বোঝাচ্ছি, কোনো নির্দিষ্ট করে ডলকে বোঝাচ্ছি না। কিন্তু যখনই দ্য ডল ইজ মাইন বলছি তখনই বোঝানো হচ্ছে যে কোনো একটি নির্দিষ্ট পুতুল। তাহলে নির্দিষ্ট করে যখন কিছু আমরা বলবো তখন সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করব। আর যখন আমরা নির্দিষ্ট করে কিছু বলবো না, যে কোনো একটি জিনিস সম্পর্কে বলবো, তখন আমরা এ ইউজ করব। এটা তোমরা খেয়াল রাখবে। We use a or an when we talk about a noun for the first time. বলছে আমরা এ অথবা অ্যান ইউজ করি, ব্যবহার করি কখন? যখন আমরা কোনো নাউনের ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট টাইম সেই নাউনটা ব্যবহার করি তখন তার ক্ষেত্রে আমরা এ অথবা অ্যান ব্যবহার করি। প্রথম যখন কিছু নাউন আমরা ইউজ করি তখন আমরা এ আর অ্যান ইউজ করি, কিন্তু সেকেন্ড টাইম যখন সেই নাউনটা সম্পর্কেই আমরা বলি তখন সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করবি। দেখো, উই ইউজ দা হোয়েন উই টক অ্যাবাউট দ্যাট নাউন স্পেসিফিক্যালি। বলছে আমরা দা ব্যবহার করি যখন আমরা সেই যে নাউনটাকে আমরা নির্দিষ্ট করে বোঝাই সেই নাউনটা সম্পর্কে কথা বলি তখন আমরা দা ইউজ করি। এক্সাম্পল দেখো, মাই সিস্টার হ্যাজ আ বাইসাইকেল। আমার বোনের একটা বাইসাইকেল আছে। দ্য বাইসাইকেল ইজ রেড ইন কালার। সাইকেলটা কী রঙের? লাল রঙের। প্রথম যখন বাইসাইকেল ইউজ করলাম তখন দেখো আমরা এ ইউজ করলাম, কিন্তু যখন আমরা সেই সাইকেলটা সম্পর্কেই বলছি যে ওই বাইসাইকেলটা লাল রঙের হয়, তখন আমরা সেই বাইসাইকেলের আগে দা ইউজ করলাম। বুঝতে পেরেছ? আর কি কি ক্ষেত্রে আমরা দা ইউজ করি সেগুলো এখানে রয়েছে। দেখো, উই ইউজ দা বিফোর কার আগে? থিংস দ্যাট আর অনলি ওয়ান অফ দেয়ার কাইন্ড, মানে যাদের আগে
দা ইউজ করি এমন মানে যাদের প্রজাতির মধ্যে এটা একটাই মাত্র থাকে তার আগে আমরা দা ইউজ করি। যেমন দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, এগুলো কি দুটো করে তিনটে করে আছে? নেই। এদের প্রজাতির মধ্যে এরা একটাই করে, মানে সূর্য একটাই, চাঁদ একটাই, পৃথিবী একটাই, এরকম যে সমস্ত জিনিস পৃথিবীতে একটাই করে বিলং করে, মানে একটাই করে আছে, তার আগে আমরা সর্বদা দা ইউজ করব। ফেমাস বিল্ডিংস অ্যান্ড মাউন্টেন্স, মনুমেন্টস, মানে বিখ্যাত যে সমস্ত মনুমেন্ট বা অট্টালিকা রয়েছে তার আগে আমরা দা ইউজ করব। দ্য তাজমহল, দ্য রেড ফোর্ট। রিভার্স মানে নদীর আগে আমরা দা ইউজ করি। দ্য গঙ্গা, দ্য যমুনা। সিজ অ্যান্ড ওসিয়ানস মানে সমুদ্র এবং মহাসমুদ্রের আগে আমরা দা ইউজ করি। দ্য রেড সি, দ্য ইন্ডিয়ান ওশিয়ান। তাহলে বুঝতে পারছো সি আর ওশিয়ান এগুলোর আগেও দা ইউজ করছে, কিন্তু সবগুলোর ক্ষেত্রেই দেখবে এগুলো নির্দিষ্ট করে একটা করেই আছে। গঙ্গা কখনো দুটো নেই, তার আগে দা বসেছে। যমুনাও কখনো দুটো নেই, তার আগেও দা বসেছে। রেড সি, ইন্ডিয়ান ওশিয়ান সব ক্ষেত্রেই সবগুলোই একটা করে আছে, তাই তার আগে দা বসেছে। এর পরের পাতায় দেখো, মাউন্টেন্স মানে পর্বতমালা। দ্য হিমালয়াস, দ্য আল্পস, এই সমস্ত পর্বতমালার আগেও দা ইউজ হয়েছে। নিউজ পেপার্স, কোনো নিউজ পেপারের নামের আগেও দা ইউজ হয়। দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ। হোলি বুকস, পবিত্র বই, মানে যে সমস্ত ধর্মীয় বইগুলি রয়েছে বিভিন্ন ধর্মের তার আগেও আমরা দা ইউজ করি। যেমন দ্য রামায়ণা, দ্য কোরআন, দ্য বাইবেল, এগুলো সব বিভিন্ন ধর্মের বই, মানে ধর্মীয় বই, তার আগে দা ইউজ হয়েছে। এই পর্যন্ত তোমরা ভালো করে মন দিয়ে পড়বে কোথায় কোথায় দা ইউজ হয়। বুঝতে সমস্যা হলে আমার থেকে পরে ক্লাসে জেনে নেবে। সকলে ভালো থাকবে, বাই।